ভোটের সরঞ্জাম নিয়ে নির্দিষ্ট বুথে পৌঁছতে গেলে সময় মতো গাড়ি লাগবে। সেই গাড়ি না পেয়ে রবিবার ভোটকর্মীরা কৃষ্ণনগর রেল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বেলা পড়ে আসবে, তারপর কখন তারা ভোট কেন্দ্রে পৌঁছবেন তা নিয়ে দারুণ উদ্বিগ্ন রয়েছেন ভোটকর্মীরা। কেননা তাদের ডিউটি পড়েছে তেহট এলাকায়। এবার অতটা দূরে কিভাবে তারা পৌঁছবেন? সময় তো ধীরে ধীরে কমে আসছে, তাই দুশ্চিন্তা বাড়ছে তাদের মধ্যে। আর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিশ্বজিৎ আচার্য, তপন বিশ্বাসদের মতো ভোটকর্মীরা। কেননা রাত পোহালেই চতুর্থ দফার ভোট শুরু হয়ে যাবে, অথচ কি মুশকিল ওইসব ভোটকর্মীদের, তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতেও পারছেন না। তার কারণ গাড়ি নেই। প্রশ্ন উঠছে, এত গাড়ি রিকুইজিশন করে নেওয়া হয়েছে ভোটকর্মীদের বুথে বুথে পৌঁছতে আর নিয়ে আসতে, অথচ যারা কৃষ্ণনগর রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে আছেন ভোটের সরঞ্জাম নিয়ে, তারা গাড়ির অভাবে ওখান থেকে বুথের দিকে এগোতে পারছেন না। এ তো এক ধরনের ব্যর্থতা নির্বাচন কমিশন থেকে শুরু করে জেলা প্রশাসনের। এমনিতেই ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীদের ইভিএম থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র মিলিয়ে দেখে নিতেও যথেষ্ট সময় লাগে। আর এখানে তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা এসে থাকছেন ভোটের ডিউটি পালন করতে। সে কারণে অনেকের কাছে সেই সব গন্তব্যস্থান সম্পর্কে ততটা ধারণা নেই। তাছাড়া এ ব্যাপারে তো অনেকেরই ততখানি ধারণা থাকে না, ফলে তাদের তো বিরক্ত হবারই কথা। কি করলে আর কিভাবেই বা সময়ের মধ্যে বুথে পৌঁছাবেন তা যথেষ্ট জরুরি বলে মনে করছেন তারা। কৃষ্ণনগর রেল স্টেশনে আসলেও কেন তাদের দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তা তাদের বোধগম্যের মধ্যে আসছে না। মনে হচ্ছে ওই সব ভোটকর্মীদের জন্য কোনো বাস বা ছোট গাড়ি নির্দিষ্ট করাই নেই। আর ভোটের সরঞ্জাম নিয়ে কতক্ষণ এভাবে অপেক্ষা করা যায় সেটা ভেবে ভেবে বিরক্ত হচ্ছেন তারা। তেহট্ট এলাকায় তাদের ডিউটি পড়লেও তারা কোনোভাবেই যেতে পারছেন না। এদিকে তাদের তো কোনো দোষ ধরা যাচ্ছে না, টেনশন বেড়ে যাচ্ছে তাদের। সবচেয়ে বড় কথা, শুধু ভোট কেন্দ্রে পৌঁছলে হবে না, ওখানে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে রাতেই। কেননা ভোটাররা সকালে এসে যাতে কোনো রকম সময় নষ্ট না করেন ভোট কেন্দ্রে, সেইভাবে নিজেদের তৈরি রাখতে হবে। কিন্তু কখন যে তারা তাদের ভোট কেন্দ্রে পৌঁছাবেন তা যেন দেবা ন জানন্তি। অনেকটা যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে উঠেছেন তারা। সে কারণে বিরক্ত বোধ করছেন, এমন অবস্থার মুখে পড়েছেন যা সহ্য করা ছাড়া আর উপায় নেই। ভেতরে ভেতরে তারা যেন অশান্ত হয়ে উঠেছেন। তারা সকলেই ভাবছেন, এত বড় একটা কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞেরও অংশীদার ভোটকর্মীরা। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মী কোনোভাবেই যেন শান্তি পাচ্ছেন না কিভাবে তারা তাদের বুথে বুথে পৌঁছবেন। সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এভাবে অপেক্ষা করা মানে এক ধরনের শাস্তি, যেন অলিখিত শাস্তির মতো। সকালে ডিসিআরসি সেন্টারে এসে একবারও ভাবেননি এমন একটা অদ্ভুত অপেক্ষায় থাকবেন তারা। কখন মূল গন্তব্যে পৌঁছবেন সে খবর তখনও তাদের নাগালে আসেনি। যতদূর জানা গেছে শেষটায় তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছেন, এটাই যা রক্ষা। সমস্যা হয়েছে যে আমাদের যে তেহট্ট থেকে যে মানে বাসের নাম্বারগুলো দেওয়া হয়েছিল, তা সেই বাসের নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা কথা বলেছি যে আমরা ম্যাক্সিমাম পোলিং পার্সোনাল আসছি, যেটা এখানে 8:30 8:40 নাগাদ পৌঁছয় সেই ট্রেনে আসবো। তাহলে প্রচুর পরিমাণ পোলিং পার্সোনাল ওই ট্রেনে আসছে, প্রায় সব আছে। তা সেক্ষেত্রে বাস সংখ্যা দিয়েছে মাত্র 2 থেকে 3টে, তার আগেই সমস্ত বাস নাকি ভর্তি হয়ে বেরিয়ে গেছে। আজকে সকাল 8:30 থেকে দাঁড়িয়ে আছি, একটা বাস নেই, অব্যবস্থা, চরম অবস্থা। এখানে 4-500 লোক দাঁড়িয়ে আছে, তাদের জন্য তেহট্ট যাওয়ার কোনো অল্টারনেটিভ কিছু নেই। আমরা তখন দাঁড়িয়ে আছি, এখন সকাল 9:35 বাজে। আমরা এখন কীভাবে পৌঁছাবো, আমরা কীভাবে ভোট করবো? এখানে গিয়ে তো আমাদের মালপত্র কালেক্ট করতে হবে, আবার ডিসিআরসি থেকে আমাদের আবার বুথে যেতে হবে। কখন যাবো, কখন আমরা কাজ করবো?